হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালোই আছে। তো পুজোর বিসর্জনের দিন একটু রেডি হয়েছিলাম পুজো মণ্ডপে যাওয়ার জন্য দুপুরবেলা। তো বলে প্রত্যেক বছর দুপুরবেলা বিসর্জন হবে, কিন্তু সেই সন্ধেবেলা বিসর্জন হয়। সবাই প্রচুর আনন্দ করে। তো এসে দেখছি পুজো মণ্ডপে সব কিছু গোছানো হয়ে গেছে, এক দুজন নাচানাচি এসবে শুরু করেছে। কিন্তু এবছর আমি একটু নাচতে পারিনি, কারণ প্রথম দিন অসুস্থ ছিলাম, তবুও প্রচুর আনন্দ করেছিলাম। কিন্তু লাস্ট দিন এতটাই শরীরটা খারাপ ছিল যে নাচতেও পারিনি, আর ইনফ্যাক্ট ওখানে আমি বেশিক্ষণ থাকতেও পারিনি। তো একে ওকে দিয়ে ভিডিও করিয়েছিলাম, তবুও একবার করে আসছিলাম, একবার করে বাড়ি যাচ্ছিলাম। এরকম হলে কি আর ঘরে মন থাকে? তো সব ভিডিও তো দেখানো সম্ভব নয়, তো কিছু কিছু ভিডিও ক্লিপ দিচ্ছি, দেখতে থাকো। প্রায় 5:30-6টার দিকে ঠাকুর বের করছে ওখান থেকে। এবার রাস্তায় দাঁড়িয়েই কনকাঞ্জলি হয় প্রত্যেক বছর, এবছরও হয়েছিল। তো 4জন মেয়ে ছিল, একজন পাচ্ছিল না বলে আমাকে বলছে তুই থাক। আমি বললাম যে অবিবাহিত মেয়েরা তো কনকাঞ্জলি করে না, বলছে একজন থাকলে কিছু হবে না। তো আমি ছিলাম ওদের সাথে। তো এক এক করে যা কিছু রিচুয়াল হয় সব কিছু করা হচ্ছিল। আর ঠাকুরটা যেহেতু অনেকটা বড়, তো ওখানে চেয়ার রাখা হয়েছিল, চেয়ারটা ওরা সবাই ধরেছিল। তো এক একজন করে মাকে বরণ করে নিচ্ছিল, যা নিয়ম থাকে সবাই করছিল। শুধু আমি ওই ঠাকুরকে একটু মিষ্টি খাইয়ে শুধু বরণটা করেছিলাম। তবে নাচতে পারিনি বলে আমার মনটা ভীষণ খারাপ ছিল, কিন্তু জানি না কেন মাকে বরণ করার পর মনটা বেশ ভালো হয়ে গেছিলো। একে একে সবাই এভাবেই মাকে বরণ সেরে তারপরে মাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। হঠাৎ পেছন ফিরে দেখি পেছনে সবাই আসছে নাচতে নাচতে, যারা নাচানাচি করছিল তারাও সবাই এসেছে বিসর্জন দেওয়ার জন্য। আর এখানে তখন মিটিং চলছিল, তো ওখানে দেখছি মায়ের জয়ধ্বনি দিচ্ছে সবাই। তো পৌঁছেই গেলাম সেই মারো পুকুরে, আর মায়ের বিসর্জনও হয়ে গেল। তো ভিডিওটা এখান পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চলো, টাটা।